কতক্ষণ থেকে আপনারা মোটামুটি পরিষেবা দিচ্ছেন বলুন? 1 ঘন্টার মতো হবে। 1 ঘন্টা উপরে নাকি? মোটামুটি আনুমানিক কতগুলো পেশেন্ট আপনারা তখন পর্যন্ত দেখলেন? 50টার উপরে। 50টার উপরে নাকি? আর ডাক্তার দেখা এসেছেন নাকি? তো আপনাদের গ্রামে ধরুন ক্যাম্প হলো, কেমন লাগছে বলুন? ভালো লাগছে কি? মানে পরবর্তীতে আরো যেমন ক্যাম্প হয়, আরো সামনাসামনি পরিষেবা পাওয়া যায়, এটাই চাইবেন নাকি? না, কি সমস্যা ছিল আপনার দেখালেন? আমার ঘুম হয়নি। আচ্ছা আচ্ছা, মানে দিনও নেই রাতে নেই। অবশ্যই। আজ মাঘ মাসটা ভর্তি। হ্যাঁ হ্যাঁ। তো তার জন্য ডাক্তারবাবু ওষুধপাতি দিয়েছেন নাকি? হ্যাঁ স্যার, এখানে তো অনেক লোকের মানে ভিড় দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ফ্রি ক্যাম্প হচ্ছে। ফ্রি ক্যাম্প বলতে স্বাস্থ্য পরীক্ষা বিনা পয়সায়। আচ্ছা, ওষুধও দেওয়া হচ্ছে, ডাক্তারও দেখা হচ্ছে, হ্যাঁ, প্রেশার দেখা হচ্ছে, সবকিছু। আচ্ছা। হ্যালো বন্ধুরা, আমরা আজকে পৌঁছে গেছি বালসা গ্রামে। আর এখানে দেখতে পাচ্ছি একটা মেডিকেল ক্যাম্প শুরু হয়ে গেছে অলরেডি, অনেকক্ষণ আগে। আমি এখন করেছি। তো এখানে এইভাবে কর্ম হিসাবে কাজকর্ম করছেন, তাদের কাছ থেকেও আমরা তাদের বৃত্তান্ত জেনে নেব, এবং যারা পেশেন্ট রয়েছেন তাদের কাছ থেকেও আমরা জেনে নেব এখানে কী কী পরিষেবা দেওয়া হচ্ছে, কীভাবে কাজ করা হচ্ছে। দিদি, আপনাদের পরিষেবা দেখে আমাদের খুবই ভালো লাগছে, বুঝলেন? কিছু আপনাদেরকেও বৃত্তান্ত নিচ্ছি, বুঝলেন? মানে ধরুন কতক্ষণ থেকে আপনারা মোটামুটি পরিষেবা দিচ্ছেন বলুন? 1 ঘন্টার মতো হবে। 1 ঘন্টা উপরে নাকি? মোটামুটি আনুমানিক কতগুলো পেশেন্ট আপনারা তখন পর্যন্ত দেখলেন? 50টার উপরে। 50টার উপরে নাকি? আচ্ছা। তো এই দেখুন, সব ধরনের পেশেন্ট কিন্তু আমাদের এখান থেকে চিকিৎসা পাচ্ছেন। খুবই ভালো জিনিস। আমাদের প্রত্যন্ত অঞ্চলে সে এত সুন্দর পরিষেবা দিয়ে যাচ্ছে তারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? পঞ্চায়েত থেকে। পুঞ্চা হসপিটাল? না, পঞ্চায়েত থেকে এসেছি। মানে আপনাদের বাড়ি মানে পুঞ্চাত নাকি? মানে সবারই পুঞ্চাত বাড়ি নাকি? আচ্ছা। তো মোটামুটি কী ধরনের পেশেন্ট পাচ্ছেন? হাই প্রেসার, সব ধরনের পাচ্ছেন নাকি? হাই প্রেসার, অ্যালার্জি, সব রকমই আছে। আচ্ছা আচ্ছা। আর মানে যেগুলো ধরুন নর্মাল পেশেন্ট, সেগুলো এখানে চিকিৎসা হচ্ছে নাকি? আর যেগুলো ক্রিটিক্যাল ধরুন অনেক হসপিটাল হবে না? আচ্ছা, পিরিয়া বিসিএম হসপিটাল, ওটা আমরা পরিচয় নিলাম আমাদের কাছ থেকে, সেটা বৃত্তান্ত আছে আমাদের কাছে। যাই হোক, পেশেন্টদের কাছ থেকেও আমরা অনেক বৃত্তান্ত নিলাম, খুবই ভালো। শুনুন, ও আছে বলে আপনি দেখালেন? দেখাচ্ছেন মানে ওষুধপাতি সব কিছু দেওয়া হলো নাকি? আচ্ছা আচ্ছা। মানে ওষুধপাতির কোনো পয়সা নেওয়া হয়েছে কি? না না না, পয়সা বলতে গেলে ওষুধপাতিতে আলাদা দাম। মানে কত দিয়েছেন কি? মানে পয়সা এইটা বিনামূল্যে পাওয়া গেছে তো? ওইটাই বলতে চাইছি বলো। তো ওইটাই। বাকি ব্যবস্থা মানে সুবিধা কেমন, কি মনে হচ্ছে বলো? ভালো না খারাপ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যাই হোক, ফ্রি মানে ওষুধ দেওয়া হয়েছে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ। আর এই যে চোখে আরো লাগালি, আর আমি টিউমারটা দেখাইনি, এটা এখন দেখালি না, ওই পাপু বলছে আমি বলবো। আর এখানে তো অনেক লোকের মানে ভিড় দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ফ্রি ক্যাম্প হচ্ছে। ফ্রি ক্যাম্প বলতে স্বাস্থ্য পরীক্ষা বিনা পয়সায়। আচ্ছা, ওষুধও দেওয়া হচ্ছে, ডাক্তারও দেখা হচ্ছে, প্রেশার দেখা হচ্ছে, সবকিছু। আচ্ছা, যদি ধরুন গ্রামের অনেক পেশেন্ট আছে যেগুলো ধরুন একটু ক্রিটিক্যাল পেশেন্ট, সেগুলোর ব্যবস্থা কি আছে? সেগুলো যদি আমাদের বিড়রা যে মানমু হসপিটাল আছে, আচ্ছা, হ্যাঁ, ওখানে যদি কেউ করাতে চায়, হ্যাঁ, ওই কার্ড যখন স্বাস্থ্যসাথী হয় না, তো স্বাস্থ্যসাথী হওয়ার পর ওটা কাটা হবে। তাছাড়া এখন যদি এমার্জেন্সি করতে হয় তাহলে পয়সা লাগবে নাকি? ভালো ভালো ডাক্তার আছে, 24 ঘন্টা ডাক্তার থাকবে ওখানে সব সময়। হ্যাঁ,
আউটডোর করা হবে, আউটডোরের ব্যবস্থা আছে নাকি? ব্যবস্থা আছে, ওগুলো করা হবে, ওষুধ দোকান আছে ওখানে, আচ্ছা, সব কিছু আস্তে আস্তে করে সব মেশিনপত্র লাগাবার ইচ্ছা আছে, যেমন সিটি স্ক্যান, এমআরআই, হ্যাঁ সে তো দরকার আছে ইউএসজি, যেমন এই হসপিটালের তলায় এসে যেমন কোথাও না যেত হয়। অবশ্যই। আর এই গরিব মানুষ সব চুষে নিচ্ছে অন্য জায়গায় না, হ্যাঁ, হ্যাঁ। এটা যেমন না চেষ্টা করছি সেটা যেমন না হয়, এইটুকুই আমার বলার আর কি। সবাই মিলে মিলেমিশে তো কাজ করি। বলছি এই যে বানসা গ্রাম হুম, হুম। মানে কেদা থানার অন্তর্গত বানসা গ্রাম, এখানে যেভাবে ক্যাম্প হলো তো আমাদের অনেক দর্শক রয়েছে, তারা যদি চায় অন্য গ্রামে মানে অর্গানাইজ করতে এরকম ধরনের ক্যাম্প, হ্যাঁ, এবার তাহলে কিভাবে করতে পারবে ওরা? যেভাবে হচ্ছে সেভাবেই প্রতি গ্রামে গ্রামে কিছু লোকের সহযোগিতা থাকলে স্কুলের ঘরে হ্যাঁ। রবিবার ধরে যাতে হ্যাঁ। স্কুল ছুটির সময় আর কি, অবশ্যই। স্কুল ঘর পাওয়া যায়, সেখানে গ্রামের সমস্ত লোকের স্বাস্থ্য পরীক্ষা হ্যাঁ, হ্যাঁ করবো অবশ্যই, যেমন করছে সেরকম 2-4 দিনে ওষুধ দেওয়া হয় সেরকম ওষুধও দেবো, হ্যাঁ প্রেশারও দেখা হবে, সবই করা হবে, সব কিছুই এটাই করা হবে। সেই মানে সবভাবেই টোটালি করার ফ্রি ইচ্ছা আছে। এখনো আপাতত টোটালি না, ফ্রি? বাইরে যেগুলো হচ্ছে সব টোটালি ফ্রি, টোটালি ফ্রি হচ্ছে নাকি? টোটালি ফ্রি। আচ্ছা, বাইরে যেগুলো হবে গ্রামে গ্রামে জানানোর জন্য হ্যাঁ যে আপনাদের সুবিধা অসুবিধা হলে কাছাকাছি আছে, অবশ্যই। বাইরে যেতে হবে না, সেইভাবে করা। তাহলে কি অনেকে চাষবাস আছে, এ আছে, ঘর সংসার ছেড়ে যাওয়া যাবে না বাইরে, তারা কাছাকাছি করলে কোনো অসুবিধা কিছু হবে না, সেরকম দেখা হবে। আর পয়সা দিয়ে করলে তো এমনি এখন স্বাস্থ্য না হবে তো করতেই হবে, হ্যাঁ কিছু করার নেই, যাতে এমার্জেন্সি যাতে করাতে পারে, অবশ্যই। হ্যাঁ। আর এমার্জেন্সি না থাকলে পরে কোনো স্বাস্থ্য না না এখন ধরুন যে পেশেন্টগুলো ক্রিটিক্যাল অবস্থায় আছে, ধরুন অনেক পেশেন্ট এতে এসেছে, তো তাদের মধ্যে যারা ক্রিটিক্যাল পেশেন্টের মধ্যে পড়ছে তাদের এখন ব্যবস্থা কি হবে? এখন ব্যবস্থা আমাদের যে অন্য নার্সিংহোম আছে বিষ্ণুপুর আমাদের নিজস্ব, আপনাদের আছে হ্যাঁ নাকি? হ্যাঁ, সেখানে নিয়ে গিয়ে অন্তত গাড়ি করে নিয়ে তুলে নিয়ে গিয়ে তাদের ইমার্জেন্সি করাতে হবে, আবার বাড়িতে গাড়ি করে পৌঁছে মানে ওইখানে তো মোটামুটি স্বাস্থ্য সাথীর ব্যবস্থা আছে নাকি? ব্যবস্থা এখনো আছে, আচ্ছা, পুরোনো তো মানে ব্যবস্থা হ্যাঁ, যদি করা তো ইমার্জেন্সি আছে তাদেরকে হ্যাঁ যেগুলো স্বাস্থ্য সাথীর আওতায় পড়ে সেগুলো। সেগুলো যেগুলো আচ্ছা। স্বাস্থ্যসাথী হ্যাঁ ওইটা তো অনেকে জানেন, হ্যাঁ হ্যাঁ যারা আছে তারা অবশ্যই জানেন, যারা হসপিটাল চত্বরে ঘুরেছেন তারা অবশ্যই জানে যে কোনটা স্বাস্থ্য সাথীর আওতায় আছে, কতগুলো নেই। হ্যাঁ সেই যেগুলো আছে অবশ্যই করা থাকবে, অবশ্যই করা হবে নাকি? যত সম্ভব কম খরচে করার চেষ্টা করবো। মোটামুটি হসপিটালটা কত দূর কি ব্যবস্থা হয়েছে? মোটামুটি ভাবছি ওই 25 তারিখ নাগাদ শুরু করে দেবো, শুরু করে দেবেন নাকি? 25 তারিখে আশা করছি শুরু হয়ে যাবে, মানে 25 তারিখ থেকে চালু কন্টিনিউ, মানে স্বাস্থ্য পরীক্ষা মানে যাবতীয় যে এগুলো অপারেশন সবকিছু হয়ে যাবে নাকি? কিছু হয়ে যাবে, কিন্তু কি না স্বাস্থ্যসাথী না হওয়া পর্যন্ত এখন কিছু মানে স্বাস্থ্য সাথীটা আটকে যতটা আছে। সম্ভব কম পয়সার মধ্যে আমরা করার চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা। স্বাস্থ্যসাথী হলে তখন তো কার্ড থেকে যেগুলো হ্যাঁ। থাকবে সেগুলো ও, তো ফ্রি ব্যাপার হচ্ছে আমরা তো নার্সিং হোমে অনেক জায়গায় ঘোরাঘুরি করা দেখেছি আমরা, তো চার্জ তো হাই থাকে। না সেটা কখনো সম্ভব না, এখানে গরিব মানুষ চারিদিকে, পয়সা বাড়ি খুব কম, হ্যাঁ পাবলিকের ওইটা ডিমান্ড থাকবে। সুবিধার জন্য সবসময় তো পয়সা দিলে হবে না, মানুষের হ্যাঁ গরিব মানুষদেরও একটু দেখা উচিত সবারই, অবশ্যই। সেইটাই চিন্তা ভাবনা করি, যদি অন্তত যতটুকু সম্ভব ডাক্তারের পয়সা দিয়ে হ্যাঁ তাদেরকে যতটা কমে করা যায় সেই চেষ্টাই আমাদের আছে, তো আগামী দিনে সেটাই করব, হ্যাঁ ইচ্ছা আছে আর কি। আচ্ছা। হ্যাঁ, এবারে মানুষের সহযোগিতা থাকলে কোনো অসুবিধা নেই, অবশ্যই সহযোগিতাটা খুবই জরুরি আছে। হ্যাঁ তারপরে যার ক্রিটিক্যাল কোনো অপারেশন আছে সবই করব, অন্য অন্য জায়গা থেকে মোটামুটি ধরে রাখুন প্রায় 50%, হ্যাঁ 30 থেকে 50% কম নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি এখানে নাকি? বাড়ি এখানে? বাড়ি বলে এখানে? আর ডাক্তার দেখা এসেছেন নাকি? তো আপনাদের গ্রামে ধরুন ক্যাম্প হলো, কেমন লাগছে বলুন, এটা বলুন। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে কি? মানে পরবর্তীতে আরও যেমন ক্যাম্প হয়, আরও সামনাসামনি পরিষেবা পাওয়া যায়, এটাই চাইবেন নাকি? হ্যাঁ আমরা তো দূর যেতে পারছি না, অবশ্যই। না না সামনাসামনি যদি হয় তো দূর যাবেন কেন? হয়তো দূর যাওয়ার অবশ্যই। তাহলে ডাক্তারবাবুদের কাছে আমরা জানলাম তো এখানে পীররা যে হসপিটাল আছে সেখানে যা হোক, মোটামুটি সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে। তো আপনারা যারা দেখাচ্ছেন তো ওইখানে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা কেমন লাগছে বলুন, মানে এই সামনাসামনি যে পরিষেবা পাবেন কেমন লাগছে? ভালো লাগছে। খুবই ভালো লাগছে কি? যাই হোক, নার্সিং হলেও একটা মোটামুটি আউটডোর আছে, সব কিছু আছে ব্যবস্থা, সামনাসামনি পরিষেবা ধরে যাওয়া যেতে, মানে আপনাদের ধরুন মানে সামনাসামনি হসপিটাল বলতে কোথা? সামনাসামনি মধ্যে পুঞ্চা আছে, আর এবার পুরুলিয়া। চাকরতোড়। হ্যাঁ এমার্জেন্সি যে পেশেন্টগুলো তাদের এগুলো খুব সুন্দর একটা ব্যবস্থা হবে নাকি? তাড়াতাড়ি যে ভর্তি করা যাবে, দারুণ ভালো উদ্যোগ। আমরা সবাই এটাকে সহযোগিতা করবো কি? সহযোগিতা না করলে তো ধরুন পরবর্তীতে সেইভাবে গড়ে উঠতে পারবে নাই, আপনাদেরও সহযোগিতা দরকার। তো আপনারা সেটা সহযোগিতা করছেন। আমরা এই গ্রামের যে উৎসুক ব্যক্তিগুলো এসছেন তাদের কাছেও আমরা জেনে নিলাম। তো ধন্যবাদ দিদি। দাদা আপনার পরিচয়টা একটা বলুন। জিতেন
জিতেন মাহাতো, জিতেন মাহাতো, বাড়ি বাড়ি বানসাতে। বানসাতে নাকি? মানে এখানে ছিলাম যে এই ক্যাম্পটা যেটা, এটা মানে কোনো হসপিটালের উদ্যোগে তো? বিসিএম পিরাতে একটা নতুন নার্সিং হোম খোলা হয়েছে, বিসিএম হসপিটাল, আচ্ছা, মানভূম বিসিএম হসপিটাল। তার উদ্যোগে নেওয়া, তাদের যে ডাক্তারবাবু আছে হ্যাঁ, তিনি এসে ওনাদের চিকিৎসা থেকে করা হচ্ছে নাকি? ওনাদের থেকে করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি অনেক তো পেশেন্ট দেখতে পাচ্ছি আমরা। তো অর্গানাইজেশনটা কীভাবে করলেন? মানে এত লোক তো হঠাৎ করে আসবে না নিশ্চয়ই? তো আমরা বিসিএম মানভূম বিসিএম হসপিটালের থেকে খবর পেয়েছি যে ডাক্তারবাবু একদিন চিকিৎসা করবে ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য আমরা ঘরে ঘরে সার্ভে করতে গিয়েছিলাম, কার হ্যাঁ, কি অসুবিধা আছে, মানে সার্ভে করেছেন? হ্যাঁ, কার কি অসুবিধা আছে সেটা জেনে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপর আমরা তাদেরকেও বলে দিয়েছি এই টাইমে ডাক্তারবাবু আসবে, আচ্ছা, সব চিকিৎসা হবে। যা মানুষের সাড়া পাওয়া গেছে কি? পাওয়া গেছে। হ্যাঁ, আপনি এখানে এসেছিলেন নাকি, দেখালেন? তো কি সমস্যা ছিল আপনার? কি সমস্যা ছিল? এই যে দেখো, না আপনি বলুন না কি সমস্যা ছিল আপনার, দেখালেন? আমার ঘুম হয়নি একদম। আচ্ছা আচ্ছা, মানে দিনও নেই রাতে নেই। অবশ্যই, আজ এই মাঘ মাসটা ভর্তি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো তার জন্য ডাক্তারবাবু ওষুধপাতি দিয়েছে নাকি? হ্যাঁ, মানে এটার জন্য ফ্রি নো পয়সা পাতি দিয়েছে সেটা? না ফ্রি। ফ্রি নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এই ধরুন আপনাদের গ্রামে তো ক্যাম্প হলো, হ্যাঁ, তো এটা আপনারা কিভাবে দিচ্ছেন? মানে ভালো না খারাপ হচ্ছে সেটা বলুন আগে। দেখো এখন আমরা ভালোর জন্যই তো আছি। ভালোর জন্য এসছেন? হ্যাঁ, হ্যাঁ, বলো। ভালো হয় যেমন শরীর ঠিক থাকে, হ্যাঁ, ঠিক কি থাকে, হ্যাঁ। অবশ্যই আরো গ্রামের যারা লোকজন রয়েছে হ্যাঁ, তাদের যেমন ভালো হয় ভালো হয়। সেটা চাই। মানভূম বিসিএম হসপিটাল থেকে আসছি। আমাদের এই যে নর্মাল একটা ছোটোখাটো ক্যাম্প করা হয়েছে, আমাদের এই যাতে মানুষের সুবিধা হয় তার জন্য আমরা এসছি, ডাক্তারবাবুরাও এসছে, দিদিরাও এসছে, পেশেন্টগুলো আসছে, তাই আমরা এসে মানুষের সুবিধা পাই, চিকিৎসা পাই। আমরা এটাই চাই যে ভবিষ্যতে আগে থেকে আরও দুটো যেমন ক্যাম্প করতে পারি। আচ্ছা বলছি, মানে ক্যাম্প মানে প্রতিটা গ্রামে করা যাবে কি? হ্যাঁ, প্রতিটা গ্রামেই করা হবে। মানে কি যদি কেউ, অনেক ভিউয়ার্স আছে, তারা যদি চায় ক্যাম্প করতে, তাও কি করতে হবে? এখানে আমরা যদি কেউ চায় যে আমাদের এখানে ক্যাম্প হোক, আমাদেরকে যদি ইনফর্ম করে তো আমরা ওইখানে যাই, সার্ভে করি। সার্ভে করার পরে আমরা ঘরে ঘরে গিয়ে একটা সার্ভে হিসাব করি যে আমাদের এই গ্রামে এতগুলো পরিবার আছে, তারা অসুস্থ অবস্থায় রয়েছে, কি কি রোগে ভুগছে, তাদেরকে আমরা দেখার পর আমরা একটা স্যারকে আমরা ফোন করি যে এইখানে অনেকগুলো পেশেন্ট কি অনেকগুলো অসুবিধা আছে, এখানে আমাদের একটা মেডিকেল ক্যাম্প করা হোক। আমরা চাই যে মানুষ সুস্থ থাক। আচ্ছা, এটার জন্য কোনো চার্জ লাগছে নাকি? না না, কোনো চার্জ নাই। এটার জন্য মেডিসিনের আরো অন্য অপারেশন এইসব ব্যবস্থা হবে? ব্যবস্থাও আছে, অপারেশনের ব্যবস্থা রয়েছে। মানে অপারেশনের ব্যবস্থা বলতে কোথায়, সেটা কিভাবে করা যাবে? হ্যাঁ, যদি কারো প্রবলেম থাকে, কারো হার্নিয়া, হাইড্রোসিস, প্রবলেম, তাদেরকে আমরা ওইটা যা ডাক্তারবাবু বললো সেই হিসাবে আমরা বুঝাই দিই। আপনার এই অপারেশনটা আমরা স্বাস্থ্যসাথী কার্ড থেকে কি কম খরচে। আচ্ছা, মানে স্বাস্থ্যসাথীর ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা আছে, যেসব মানুষের চিকিৎসা পায় আর কি। আর যাতে কম খরচের মধ্যে হয় সেটার জন্য আমরা টার্গেট করি যে কম খরচের মধ্যে ওনার সুস্থ থাক, সুস্থ হয়ে আসে, এটাই আমরা নার্সিং হোমকে পাঠাই। ব্যাপার হচ্ছে হসপিটালটা মানে কোথায় রয়েছে? হ্যাঁ স্যার, আসছি। হসপিটালটা হচ্ছে আমাদের পিড়িয়া মানভূম বিসিএম হসপিটাল। আচ্ছা, এরিয়াতে নাকি? তো ডাক্তার দেখালেন, দেখেছেন সমস্যাটা কি ছিল মোটামুটি আপনার? মোটামুটি এই হাতটা বাজে সকাল সময়। আচ্ছা আচ্ছা, এই মানে সকালে কাঁসায় দেবো। হ্যাঁ, আচ্ছা। তো যা ওষুধ পেয়েছেন? হ্যাঁ, এই যে পাইছি। তো মোটামুটি পয়সা পাতি নিয়েছেন কি ওনারা? মানে ফ্রি পালেন না মানে ওটার পয়সা পাতি তো বলে নাই। মানে যাক ওষুধ পেয়েছেন তো, হ্যাঁ, পয়সা পাতি আর কবে বলবে সেটা নয়, ফ্রি চিকিৎসা সেটা জানি আমরা। তো আপনি আপনার মানে কাছ থেকে আমরা জানলাম ব্যাপারটা। যাক, কেমন লাগছে বলুন? আপনাদের গ্রামে তো ক্যাম্প করা হলো, কেমন লাগছে বলুন? ভালো না? মানে পরবর্তী ক্যাম্প হলে আরো ভালো হয়। হ্যাঁ, তো আমরা জানলাম যে এখানে সামনাসামনি, আপনাদের সামনাসামনি যে পিরিয়া জায়গা রয়েছে, পিরিয়া, হ্যাঁ, আর পিরিয়ার আর কেদার মাঝামাঝি যে সংযোগস্থল, সেই জায়গাতেই এনাদের মেন যে হসপিটাল সেটা তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আপনাদের তো সামনাসামনি। ধরুন আপনার এই সমস্যা ধরুন একবারে না ঠিক হোক, পরবর্তীকালে যোগাযোগ করতে হতে পারে, তখন আপনারা সেই জায়গায় দেখালেন? হ্যাঁ, ডাক্তার দেখান। মানে কি সমস্যা ছিল আপনার? আমার চোখের সমস্যা। চোখের সমস্যা? তো ডাক্তার কি বললেন? মানে এখানে মানে ডাক্তার বললো যে এই ওষুধটা ব্যবহার করো,
ক্লিয়ারটা দেখা মানে আপাতত ওষুধ দেওয়া হলো নাকি? আর পরবর্তীকালে কোনো কিছু টিপস দিল কি যে এইভাবে করা যাবে? চোখের অপারেশনের কোনো সিচুয়েশন আছে কি? না, কোনো অপারেশনের কোনো বলেই নেই, বুঝা ক্লিয়ারটা দেখা গেল। আচ্ছা আচ্ছা, মানে এখন এখানে যেরকম ব্যবস্থা আছে সেই ব্যবস্থা হিসাবে এখানে ওষুধপাতি দিয়েছেন। বাকি যদি আপনার পরীক্ষা করে দেখা যাবে যে এরকম ব্যাপার হয়, যাই হোক। তো আপনাদের তো সামনাসামনি হসপিটাল তৈরি হয়ে গেছে, হ্যাঁ, তো কেমন লাগছে বলুন? এখন কি বলবো, আমার এখন ডাক্তার আছে, ওষুধ দিচ্ছে, এবারে আমার কি জানি। হ্যাঁ, খুবই ভালো জিনিস নাকি? ডাক্তার আছে আমার কি, আমরা সামনে যদি পাই হ্যাঁ, ডাক্তারকে, অবশ্যই তাহলে আমরা ভালো মনে করবো। অবশ্যই অবশ্যই কি ভালো, অবশ্যই। হ্যাঁ, নিজের শরীর যেন ভালো থাকে সেটাতে সবাই চাইবে। হ্যাঁ সবাই চাইবে, বা সামনে হবে খাবার। হ্যাঁ, পিড়িয়া তো সামনাসামনি নাকি? আমি তো পুরুলিয়া যেতে হবে। হ্যাঁ অবশ্যই, মানে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ করতে পারবেন, কোনো ব্যাপার না। সাইকেলে যাওয়া যাবে, সাইকেলে যাওয়া যাক। যাই হোক, আপনার পরিচয়? বঙ্কিম মাহাতো। বঙ্কিম মাহাতো নাকি? হ্যাঁ বানসা। যাই হোক, মানে ভালো উদ্যোগ এটা নাকি? হ্যাঁ ভালো, দারুণ, ধন্যবাদ। আমিও সহযোগিতা করছি। শেষ নাকি? মোটামুটি আমরা দেখলাম, মানে পেশেন্টদের সাথে আলোচনা করে দেখলাম যে পেশেন্টরা খুব মানে স্যাটিসফাইড, হ্যাঁ, আপনাদের পরিষেবার মধ্যে দিয়ে। তো ব্যাপার হচ্ছে তাদের কিছু মানে ডিমান্ড আছে যে পরবর্তীকালে আর কবে ক্যাম্প হবে? পরবর্তী করে আরো আদার্স ক্যাম্প হবে। হ্যাঁ, না না, স্যারের কাছে কিছু আমরা মাসে একটা করে ক্যাম্প হবে। হবে নাকি? প্রতি মাসে একটা করে ক্যাম্প হবে। আচ্ছা আচ্ছা, না না, স্যারের কাছে একটু আলোচনা করলাম, তো ওই যে পরের সপ্তাহেই ক্যাম্প হবে, এটা কি সম্ভব? অন্য জায়গায় আবার ধরা আছে। আচ্ছা আচ্ছা, আরো তো প্রচুর গ্রাম আছে, হ্যাঁ। মাসে একটা করে সব জায়গাতে দুবার তিনবার। মানে আজকে যে পেশেন্টগুলো এসেছেন তা অনেক পেশেন্ট অবশ্য মানে আসতে পারেননি, মানে ওরা খবর পেতে পেতে শেষ হয়ে গেছে। এরকম ক্যাম্পগুলো করা হবে, তারপরে আমাদের যে ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ, আউটডোর সমস্ত রকম ডাক্তার আসবে। ওখানে আমাদের ভিজিটও 10 টাকা করে রেখেছি। ভিজিট বলতে কি একটা নাম যোগ সামান্য, হ্যাঁ, ওখানে আমরা ওরা পরিষেবা পাবে, দেখাতে পারবে। যাই হোক, আপনার তো বৃত্তান্ত আমরা আগেও নিয়েছি অবশ্য সে ব্যাপারে। ঠিকই আছে, আমাদের যেটা আপডেট দেওয়া ছিল যে পরবর্তীতে একটা মোটামুটি একই গ্রামে করা যাবে, মানে ক্যাম্প তৈরি করা যাবে, মানে যেরকম মানুষের 4-5 কিলোমিটার একটা উৎসুক মানে মানুষদের দেখতে পেলাম। এরপরে যদি এমার্জেন্সি থাকে, এখান থেকে হসপিটাল আমাদের মানভূম যে পিসিএম হসপিটাল, হ্যাঁ, সেটা এখান থেকে 4 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, সব তো সামনে যদি মনে হয় যেতে পারে, যাওয়া যায় না? সবসময় 24 ঘন্টা পরিষেবা এখন থাকছে, অবশ্যই, সবসময় থাকছে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আবার বাসায় একটা করতে এমনি করবোই, যে আদার্স গ্রাম আছে, হ্যাঁ, অনেক তো পুরুলিয়া জেলার তো অনেক গ্রাম, প্রত্যন্ত গ্রাম রয়েছে এখানে। প্রচুর গ্রাম আছে। হ্যাঁ, তো সেই একটা লোকের তো যোগাযোগে মানে সেরকম তো মানে পরিচালনার জন্য লোক দরকার আছে। তো যদি কেউ লোক থাকে আমাদের পুরুলিয়ার বিভিন্ন যে প্রত্যন্ত অঞ্চল থেকে, তা অবশ্যই আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আমাদের হসপিটালের সাথে, বা আমাদের যে পেজ রয়েছে বা আমাদের যে চ্যানেল রয়েছে তা যোগাযোগ চ্যানেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন নাকি? কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা সেই সহযোগিতায় আছি। কোনো উপায়ে যাদের অসুস্থ, যাদের অসুবিধা আছে, তাদের চিকিৎসা নিয়ে ব্যাপার, চিকিৎসা দেওয়াটা আমাদের হচ্ছে মেন কাজ। যেখান থেকে ভাবে যোগাযোগ করে হসপিটালে এনে কাজ। তো আপনাদের গ্রামটা কেমন লাগলো বলুন? এটা ঠিকই আছে, মানে পেশেন্টদের সাড়া কিরকম লাগলো? খুব ভালো, খুব ভালো নাকি? মানে যতটা আশা করা ছিল তার থেকে বেশি পেশেন্ট এসে গেছে নাকি? হ্যাঁ, বেশি হয়েছে, বেশি হবে। এখানে তো কিছু নেই যে দেখা গেলে কোনটা হসপিটাল, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া কোনো রাস্তা না হলে পুরুলিয়া যেত, হ্যাঁ, তাহলে এদেরকে ওইটা অসুবিধা দেখলাম, খুবই প্রবলেম। তারপর বয়স্ক হয়ে গেছে, যেতে পারে না, ওই জন্য এখানে এসে ক্যাম্প করা। যারা বয়স্ক, যারা ভদ্রমহিলা ভদ্রলোক আছে, খুব বয়স্ক, লাঠি নিয়ে চলে, তাদের তো অন্তত সুবিধা হচ্ছে। ওই জন্য এখানে বিশেষ করে ওইগুলো ক্যাম্পগুলো করা, অন্তত বয়স্ক মানুষের ইয়ে দেখতে আর অবস্থা দেখে দেখলাম তো এখানে প্রচুর বয়স্ক পেশেন্ট, সেই পেশেন্টগুলো অনেকে পারবে না, অনেকে খবরও পায়নি, আমরা বুঝতে পারলাম যে এখানে তো অনেক বড় গ্রাম। হ্যাঁ হ্যাঁ, একবারে হয়তো অনেক ছাড়া আসবে নাই, পরে সেই পরে আবার আসবে। আর ইমার্জেন্সি হলে তো হসপিটাল আছে আমাদের, অবশ্যই 4 কিলোমিটার বিরাট কিছু ব্যাপার নয়, না না যেতে পারে, টোটো করে চলে যেতে পারবে যে কোনো সময়। আর যদি সেরকম ফোন করে, আমাদের গাড়ির ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্স যদি সেরকম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টোটো আছে, কোনো ব্যাপার না। মানে যাবতীয় ক্যাশ হোক যাই হোক, মানে সব কিছুর ব্যবস্থা আপনারা করে দেবেন। টোটো আছে, ভালো যারা পেশেন্ট থাকবে তারা টোটো করে চলে যাবেন, আমাদের হসপিটালে টোটো আছে, গাড়ি আছে, কোনো অসুবিধা কিছু হবে না। পুরুলিয়া জেলাকে আপনারা ভালছেন, খুবই ভালো লাগছে আমাদেরকে। যাই হোক, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।